আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি রান্নার একটা মজার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটি রান্না। এটি হচ্ছে ফলি মাছের কোপ্তা। এই সময়ে বিলুপ্ত প্রায় এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে প্রথমে মাঝারি সাইজের দুটি ফলি মাছ নিয়েছি। এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই কোপ্তা বানানোর কাজটা একটু ট্রিকি। এটাকে খুব সাবধানে করতে হয়। একটা শিল পাটা আর নোড়ার মাধ্যমে আমি মাছটাকে অল্প অল্প করে ছেঁচে নিব। এটা খুব আস্তে করে ছেঁচতে হবে। একটু উল্টাপাল্টা ছেঁচা পড়লেই চামড়াটা ছিঁড়ে যাবে। আমরা এই চামড়াটা আস্ত রেখে ভিতরের মাছ আর কাঁটাটা বের করে ফেলবো। ছোটবেলা বাবা যখন বাজার থেকে ফলি মাছ কিনে আনতো, আমার মাকে সবসময় দেখতাম কোপ্তা করে দিত, কারণ আমার বাবা কোপ্তা খেতে খুবই পছন্দ করে। আমরা ঘরের সবাই কোপ্তাটা খুবই পছন্দ করি, কিন্তু এখন ঝামেলার জন্য মা এটা করতে চায় না। আমার অনেক দিন ধরে কোপ্তা খেতে ইচ্ছা করছিল, তাই আমি বাজার থেকে দুটি ফলি মাছ নিয়ে এসেছি। তাই ভাবলাম আপনাদের সাথে এই ঐতিহ্যবাহী কোপ্তার রেসিপিটি শেয়ার করি। এই মাছ ছাঁচার কাজটি খুবই ধীরে ধীরে করতে হবে, কোনো তাড়াহুড়ো করা যাবে না। আস্তে আস্তে ধীরে ধীরে মাছের উপর ছেঁচতে ছেঁচতে এটার ভিতর থেকে মাছের মাংস এবং কাঁটা দুটোই বের হয়ে আসবে, আর চামড়াটা একদম অক্ষত অবস্থায় রাখতে হবে। ফলি মাছের কোপ্তা ঐতিহ্যবাহী খাবার হিসেবে মুন্সিগঞ্জের লোহজংয়ে জনপ্রিয় হলেও কালের বিবর্তনে আজ এটি বিলুপ্তর পথে। তাই নতুন প্রজন্মের অনেকের কাছে কোপ্তা শব্দটি অপরিচিত। মাছে ভাতে বাঙালি একটি প্রবাদ আছে, যে প্রবাদে বাঙালির পরিচয়কে তুলে ধরা হয়েছে। তবে নানা পদের মাছ দিয়ে নানা রান্নার খ্যাতিও আছে। তেমনই এক রান্নার নাম হচ্ছে কোপ্তা। তবে সচরাচর চোখে না পড়লেও গ্রাম অঞ্চলের কিছু শৌখিন প্রিয় গৃহবধূরা এখনও সময়ের ফাঁকে অমৃত স্বাদের এই খাবারটি তৈরি করে থাকেন। এই তো মাছ ছাঁচার প্রক্রিয়া শেষ। এখন আমি একটা পাত্রে নিয়ে নিলাম কিছু ধনেপাতা কুচি, পেঁয়াজের কুচি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি 5-6টি কাঁচামরিচ কুচি, নিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচের গুঁড়া, নিয়েছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি আদা রসুনের পেস্ট। এখানে আমি সব কয়টি উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। বৈচিত্র্যময় সংস্কৃতির এই ঐতিহ্যবাহী খাবারের সুঘ্রাণ যা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। দিন বদলের ধারায় আর দেশি মাছের বিলুপ্তিতে আজ খাবারের মেনু থেকে হারিয়ে যেতে বসেছে এই অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারটি। এই পর্যায়ে সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমার তুলে রাখা মাছের যে অংশটুকু ছিল, এটা ভালো করে আমি কাটা পরিষ্কার করে নিয়েছি। সেই মাছের অংশ আর মশলাগুলো আমি একসাথে ভালো করে মেখে নিব। প্রথমেই বলেছিলাম এই কোফতা বানানোর কাজটা একটু ট্রিকি। আমি মাছের ভেতর থেকে মাছের মাংসের অংশটুকু বের করে নিয়েছিলাম। এখন মশলা সমেত এগুলো আমি আবার সেই চামড়ার সাথে সেট করে দিব। দেখলে মনে হবে আস্ত একটি মাছ। আমি 2টা মাছের জন্য 2টি ভাগ করে নিলাম। এখন আমি চামড়া থেকে ভালো করে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি চামড়ার মধ্যে মাছগুলো খুব ভালো করে সেট করে দেব এবং চামড়াটা দিয়ে খুব ভালো করে কভার করে নিব। এখন আর চোখে পড়ে না কোপ্তা তৈরির জন্য বাড়িতে নারীদের সেই কর্মব্যস্ততা। হাটে বাজারে ফলি মাছের বিক্রিও দেখা যায় না। তবে খুব বেশি দেখা না গেলেও এখনও মাঝের মধ্যে উপজেলার কোথাও কোথাও দেখা মেলে এই মুখরোচক খাবার কোফতা। শখের বশে অনেকেই ঐতিহ্যবাহী খাবারটি এখনও তৈরি করে থাকেন। এই তো কথা বলতে বলতে আমি সেট করে ফেলেছি আমার মাছের 2টি অংশ। 2টি মাছকে আমি সমান ভাগে ভাগ করে নিয়েছিলাম মাংসের পরিমাণটুকু। এখন চামড়ার সাথে খুব সুন্দর করে আমি এটাকে স্মুথলি ফিনিশিং দিয়ে দিচ্ছি। এখন আমি একটা প্যান খুব ভালো করে গরম করে নিব এবং তাতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। প্যানটাকে আমি খুব ভালো করে গরম করব, না হয় কোপ্তাটা দেওয়ার পরে কোপ্তাটা লেগে যাবে। মুন্সিগঞ্জে এখন ফলি মাছ খুবই দুষ্প্রাপ্য হয়ে পড়েছে। নতুন প্রজন্মের গৃহকর্তীরা অনেকেই জানে না কোফতা কী বা ফলি মাছের কোপ্তা কিভাবে তৈরি করতে হয়, তাই ইচ্ছে থাকলেও খাওয়া যায় না। আবার বাজারে যে চাষ করা ফলি মাছ পাওয়া যায় তাতে ততটা স্বাদ হয় না।
এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে আমি খুব সুন্দর করে দুই পাশে উল্টে পাল্টে কোফতাগুলোকে ভেজে নিব। উল্টানোর সময় খুবই সাবধানে উল্টাতে হবে যাতে তেল ছিটে না আসে। এই কোফতা অনেক কিছুর সাথে খাওয়া যায়, অনেক সময় চিতল মাছ দিয়ে অনেকে কোফতা বানায়, তবে আমাদের বাড়িতে ফলি মাছের কোফতাটাই বেশি প্রিয়। কোফতাটা তৈরি করে ভেজে অনেক সময় এটা দিয়ে কারিও রান্না করা হয়, কিন্তু আমি আজকে কারি করব না, আমার কাছে শুধু কোফতা ভাজা কোফতাটা খেতেই বেশি ভালো লাগে। এখন আমি দুই পাট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে এটাকে একটা ব্রাউন কালার করে ফেলবো। দুপুরে গরম ভাতের সাথে, পোলাও অথবা খিচুড়ির সাথে এক টুকরা ফলি মাছের কোফতা, ব্যাস আর কিছুই লাগে না। এর স্বাদ মনে রাখার মতো। তবে গরমের সিজনের চাইতে শীতের সময় বড় সাইজের ফলি মাছগুলো বেশি পাওয়া যায়, আর শীতের সিজনের ফলি মাছটা খেতেও বেশি সুস্বাদু হয়। ব্যাস আমার ফলি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এটি আমি একটি প্লেটে তুলে নিলাম। এখন একটা ছুরির সাহায্যে আমি মাছের সাইজ করে কোফতাগুলোকে কেটে নিব। কেটে নেওয়া কোফতার টুকরোগুলো আমি আবার ভেজে নিব। আবার আমি প্যানটা গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে যে পাশগুলো কাটা হয়েছে সেই পাশগুলো উল্টে পাল্টে খুব অল্প আঁচে মুচমুচে করে ভেজে নিব। এই কোফতাগুলো যতটা মুচমুচে করে ভাজা যাবে এটা খেতে তত বেশি ভালো লাগবে। আমার এই ছোট জীবনে 5-6টি দেশের খাবারের স্বাদ গ্রহণ করার সৌভাগ্য আমার হয়েছে, তবে বাংলাদেশের খাবারের যেই স্বাদ, এই স্বাদ আমি আর কোথাও পাই না। হয়তো নিজের দেশ বলেই এতটা সুস্বাদু লাগে এখানকার খাবার। বাংলাদেশের মধ্যে 64 জেলার রান্না আবার 64 রকমের না, আমি ভুল বলেছি, আরও অনেক বেশি রকমের। তাই এক এক দেশের এক এক আঞ্চলিক রান্নাগুলো আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি চেষ্টা করি বিভিন্ন দেশের আঞ্চলিক রান্নাগুলো শেখার। আমি চেষ্টা করব আমি যতটুকু পারি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আমি প্রতিদিন যা কিছু রান্না করি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আলাদা করে ভিডিও করার জন্য কোনো রান্নার প্রিপারেশন আমার থাকে না, তাই ছোটোখাটো কোনো ভুল ভ্রান্তি থাকলে আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি সবসময় চেষ্টা করি যে কোনো রান্নাকে খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার, যাতে আপনারা সহজে বাসায় এটি তৈরি করতে পারেন। আমার চ্যানেলটি নতুন, আমি অত ভালো এডিট করতে পারি না, যেইটুকু পারি সেইটুকু দিয়ে আমি চেষ্টা করছি। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন, আর বাসায় অবশ্যই রেসিপিটি তৈরি করে দেখবেন, জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।